মল্লার ভান কুমিড়ি যাচ্ছে বু কত স্বামীগুলো নাকে ঢেকে না যায় মাঝে মাঝে ঢেকে ফেলাইছে বু কত কত গালজ যে উঠে এলে ওয়াজ শনি বুক কল জায়গা থরথরে কাঁপে কালকে বেচা ওয়াজ শনি গেছে মিওনো ওয়াজ শনি গেল এমন 3 মাস থেকে আওয়াবি নাই ওইভাবে চলি সংসার আছে না কত নারী আছে আওয়াবি স্বামী স্ত্রী নাই আছে না নাই তোমার সামনে ফাঁকি দেন হুজুর আমা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিসাব হওয়া। একদিন সকালবেলা একজন ফকির আছে হজরত উমরের বাড়িতে। হজরত উমরকে আসি বলছি কে আছে গো? ও খলিফা মুসলিমিন আসসালামু আলাইকুম। খলিফা জবাব দিয়েছে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। হজরত উমর দান করা বেশি ভালোবাসতো যেরকম সুবহানাল্লাহ। হজরত উমর দেখলো কে রে আমার বাড়িতে দান চায়, কে ভিক্ষা বলে আসছে। হজরত উমর নিজ হাতে ওই ফকিরকে দান করার জন্যে বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। ভিখারি আসছে রে। হজরত উমর দান নিয়ে ভিক্ষা নিয়ে ফকিরের কাছে দিলেন, দিয়ে বললেন বাবা দোয়া করবেন। এমন সময় ওই ভিখারির সাথে দেখে একটা বাচ্চা। হজরত উমর রাগ করি বলে ফকির এটাকে, এটা আমার বাচ্চা। ডাক বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? ছোট বাচ্চা, এই স্বভাব পাল্টাও। আমি হজরত উমর, এই বাচ্চাটাকে নিয়ে যদি ভিক্ষা করো বাচ্চারা জীবনে কর্ম করবে না, ভিক্ষার লোভ বাড়বে। আছে না কতগুলো গ্রামের মেয়ে আছে রে ছোট চক্রতকে নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? ওই সবাটা কিন্তু বাবা ভিক্ষা করা ভালোবাসবে, কাম করা ভালো লাগবে না। হজরত উমর বলছে ফকির এই বাচ্চা নিয়ে জীবনে কোনোদিন আর দ্বিতীয় দিন দেখি না, এই রাজ্যের মধ্যে ভিক্ষা কর। ফকির বলছি খলিফা বাচ্চাটার সম্বন্ধে যদি আপনি জানতেন আমাকে কোনোদিন ধমক দিতেন না। কেন? ও খলিফা এই বাচ্চাটা 1 বছর পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখছে। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। খলিফা আমি বাচ্চাটাকে 1 বছর পরে কবর থেকে খুঁড়ি পেয়েছি। খলিফা বলছে ফকির রে এই বাচ্চাটা তুমি কেমন করি 1 বছর পর্যন্ত তুমি কবরে কুড়ি পেলা? খলিফা আপনি যদি জানতেন আমার কোনোদিন আপনি ধমক দিতেন না। খলিফা ওমর বলছে ফকির রে বাচ্চাটার সম্বন্ধে একটু বলবা 1 বছর পর্যন্ত কেমন করি কবরস্থানে বাচ্চাটা ছিল। ফকির বলছে খলিফা মুসলিমিন আপনি যদি শুনতে চান আমি ডিটেল শুনে দেব। বলেন ও খলিফা এক সময় আমার অভাব ছিল, এমন না ছিল না খেয়ে দিন কাটাইছিল, না খেয়ে আল্লাহর ইবাদত করেছিলাম। ও খলিফা 3 দিন 4 দিন না খেয়েছিলাম, তবে আল্লাহর হুকুম অমান্য করি নাই। একদিন বাড়িতে আসি দেখি আমার বিবি কাঁদতেছে। বিবি রে কান্দ কেন? স্বামী গো 3 দিন ধরে চৌকা আগুন ধরে না। ও খলিফা বিবিকে বললাম তুমি কান্দিস না। বিবি রে আমি আজকে ব্যবসায় যাব, তিজারত করতে যাব, বিদেশে বাণিজ্য করতে যাব, আমি টাকা পাঠে দেব, বাড়িতে আর অভাব থাকবে না। তখন আমার বিবি গর্ভবতী ছিল গো খলিফা। আমার বিবি বলছে না না স্বামী গো আপনার মা নাই বাবা নাই, তোমার বংশে কেউ নাই, আমি তোমার স্ত্রী গর্ভবতী, আমাকে ছাড়ি চলে যাবা, আমার নিদান কালে কে সামনে দাঁড়াইবে?
খলিফা ওই সময় আমার বিবির কাছে যাইতে চাই, বিবি যাইতে দেয় না। খলিফা বুঝলেন আমার স্বামী ওই সময় আমাকে বলছে, আমার বিবি বলছে, বিবি স্বামী গো আপনি যদি যান আমাকে দ্বিতীয়বার আসি ফিরে দেখতে পারবেন না। তখন আমার বিবিকে বলছি, বিবি রে আমি ওয়াদা দিছি বিদেশে যাব, টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো, অভাব আর বাড়িতে রাখতে দেব না। তখন বলছি, আমার বিবি বলছে, স্বামী গো আমার পেটের বাচ্চারা রাখি যাবেন। হ্যাঁ বিবি আমার পেটের বাচ্চা, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করে গেলাম। বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিবি আমার তোমার পেটের বাচ্চাটা আল্লাহ দেখবে, এরকম সুবহানাল্লাহ। কাই দেখবে? আল্লাহ দেখবে। খলিফা এইভাবে বিদেশে চলিয়া গেলাম। খলিফা কিছুদিন পরে আমার বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। গ্রামের মানুষ আমার ঠিকই না জানে না, আমার বিবির জন্য গ্রামের মহিলারা ছুটি যাচ্ছিল আমার বিবির প্রসবে বাচ্চা খালাস করার জন্যে। আব্বারে মেয়েদের মধ্যে একটা গুণ আছে বাপ, কোনো মেয়ে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা কোনো বাড়িতে করে, গ্রামের সব মহিলারা এসে আল্লাহ আল্লাহ করি কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটাকে নর্মালে বাচ্চারা দে। যখন ঠিক না ঠিক? খলিফা গ্রামের সব মহিলা ছিল, আমার বিবি অজ্ঞান হয়ে গেছিল। আমার বিবি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই, আমার বিবি মারা গেছিল, পেটের মধ্যে বাচ্চাই ছিল। ও খলিফা গ্রামের মানুষ কার অপেক্ষা করে না, আমার অপেক্ষা করে না। আমার বিবিকে নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিছে। আমি বহুদিন পর বকু টাকা পয়সা নিয়ে বাড়িতে আসি। খলিফা গো বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। গ্রামের মানুষকে বলি, ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই? গ্রামের মানুষ বলছে, যুবক রে এতদিন কোথায় ছিলি রে যুবক, তোমার বিবি মারা যাবার বহুদিন হয়ে যায়, তোমার বিবি বাচ্চা জন্ম দিতে পারে নাই, পেটে বাচ্চা থাকিয়া কালীন মারা গেছে রে যুবক। তোমার বিবিকে গ্রামের মানুষ সবাই মাটি দিয়েছে। আব্বা মুসলমান যদি হয়ে মারা যায়, একটা বেনামাজি যদি মারা যায় কেউ গো ফেলে দিবে না, তবু গ্রামের মানুষ একটা মায়া আছে গো। একটা ফকির যদি আসে অন্য দেশে এই গ্রামে মারা যায়, ফকিরটাকে মাটি দিবে, ঠিক না ঠিক? ও খলিফা আমার বিবি কবরে চলে গেছিলেন, বাড়িতে যাবো করে কান্দে, গ্রামের মানুষ বুঝায় কান্দিলাম নাই। যুবক রে তোমার বিবি মরণকালে তোমাকে কতবার দেখতে চাচ্ছিল, আমরা তোমার ঠিকানা জানি না, আমরা তোমার সেই জায়গা ঠিকানা জানি না। যুবক কান্দিলাম নাই, তোমার বিবি মরণের সময় তোমাকে একবার দেখতে চাচ্ছিল। খলিফা রাত্রিকালে আমি কোথায় থাকবো? পাশের এক বাড়িতে আমাকে ডাকলো, তুমি আমার বাড়িতে ঘুমা, কান্দি লাভ নেই। খলিফা পাশের বাড়িতে আমি রাত্রিকালে ঘুমাইলাম, মোহাম্মতের বিবির মায়া যায় না, রাত্রি ঘুম ধরে না। গভীর রাইতে বিবি ডাকে, বিবি রে যাবার কালে তুমি আমার হাত ধরে কাঁদছো স্বামী গো, পরে বোঝাসি দ্বিতীয় আমার চেহারাও দেখতে পারবা না। বিবি রে আমি যদি ওই দিন জানতাম তুমি মারা যাবা, আমি বিদেশে গেতাম না রে বিবি।
খলিফা গভীর রাত্রে আমি বিবির কথা গুণ নিয়ে কান্দি, রাত্রি ঘুম ধরে না। একবার বাইরে ঘরের দরজা খুলি বাইরে এলাম, ওই বাড়ির বাইরে বিড়ি দেখি জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো দেখা যায়, রিমঝিম আলোটা এত সুন্দর আলো, নিচের জমিন থেকে আকাশ পর্যন্ত আলো হয়েছে যেরকম। সুবহানাল্লাহ। আমি আর থাকতে পারলাম না, ঘরের মধ্যে আমি দৌড়ে দিয়ে ঢুকলাম। বাকি রাত আমি বাইরে বেরালাম না। সকালবেলা খলিফা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা ভাই রে, তোমরা রাত্রিকালে বাইরে বেরান কিনা? কয় না। কেন? ভাই আমি একটা আজব জিনিস দেখিয়েছি। কি? তোমার বাড়ির পূর্ব দিকে একটা আমি মাটির থেকে আকাশ পর্যন্ত একটা জমিনে আলো দেখছিলাম, তোরা কি দেখেন? তখন বাড়িওয়ালা বলছে, রে যুবক, যেদিন থেকে তোর বিবির কবরটা ওই জায়গায় দেওয়া হয়, ওদিন থেকে আলোটা আকাশ পর্যন্ত রাত্রি থাকে রে, সকালবেলা কোনো চিন পাওয়া যায় না। কলিবা বুঝলি ওই বাড়িওয়ালার কাছে শুনি আর বাকি রাত আমার ঘুম ধরে না। মা বোনের আম্মারা, ও মা বোনেরা শুনে রাখো, তোমার মতন নারী ছিল নবীজির কলিজার মনি হযরতে ফাতেমা। হঠাৎ করে ফাতেমা মন মারিয়াছে গো, হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে, বাবা আমার কাছে দোনো ভাই এসো। বা হাসান হোসেন দোনো ভাই ফাতেমার কাছে গেলেন। আম্মা কি বলতে চান? বাবা রে, মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাতেমা। হাসান হোসেন বলে, মা আজকে আমার দুই ভাইকে এত আদর করিস কেন মা? কইছে, বাবা জানো না তোমার নানাজি কবরে চলে গেছে, আমাকে ডাকতেছে। বাবা আমি কবরে চলে যাব, আমি গেলে তোমাকে যত্ন করবে। দোনো ভাই এসো, দোনো ভাইকে আমি গোসল করে দেই। হাসান হোসেন দোনো ভাইকে গোসল করে দেয়। এত সুন্দর গোসল দিয়ে দোনো ভাই কান্দি বলে, মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস? কইছে, বেটা রে আজকে শেষ গোসল দিয়ে যায়। তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে বেটা, আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিবে? দোনো ভাইকে এত সুন্দর গোসল করে দিলেন। হাসান হোসেন কান্দে রে, দুই চোখের বাড়ি বেলা কান্দে। মা কেন আজকে মরণের কথা বলে? হযরতে আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ি দিয়া আলীর কবর ধরল। আব্বা আমার মার ভাষণ কেন আজকে বলতে গিয়েছে? কে বাবা? আমার মা কি বলে? আব্বা আমার মা কেন আজকে আমার জন্মের গোসল করে দিল? আজকে আমার মা কেন আমার দুই ভাইকে এত আদর সারাদিনে করলো? আলী আস্তে করে চলে গেল ঘরের ভিতরে। ফাতেমা রে, আমার মানিক দুইটি কি করছিস রে ফাতেমা? আমার মানিক দুইটি কান্দে, কে কান্দে? ফাতেমা বলছে, স্বামী গো আমি জন্মে বিদায় হয়ে যাব আজকে গো স্বামী। আমার সোনা দুইটির কাছে জন্মের গোসল দিয়েছি, আমি জন্মে আদর করে দিয়েছি গো স্বামী। আজকে রাতে যদি কবরে যায়, কালকে কে গো আদর করবে, কে গো গোসল দেয়? আলী, আলী রে আলী, আমি আজকে যদি মারা যাই আবার দিনের মধ্যে মাটি দিবা না? আলী বলছে, কেন ফাতেমা? তো দিনে মাটি দেব না।
ফাতেমা বলছে আরো স্বামী গো আমাকে রাত্রিকালে মাটি দিবেন। আলী বলছে কে ফাতেমা, মক্কা মদিনার মানুষকে তো মাটি দেবে না। মা বোনেরা শুনি রাখো মা, ফাতেমা কি বলছে, আলী রে দুনিয়ার মধ্যে যতটুকু পর্দায় ছিলাম কোনো মানুষ আমার চেহারাটাও দেখতে পারে নাই। আলী আমি মারা গেলে বিদিন নাসরা কাফের বেঈমানরা আমার রূপ চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছে, কেউ দেখতে পারে নাই। আমি যদি মারা যাই আমার জানাজানি রে মুসলমানের রূপ নিয়ে যে দাঁড়াইবে, খারাপ কল্পনা করবে। ফাতেমার চেহারা দেখতে পারি নাই, লম্বা চওড়া দেখছি, একটু যদি খারাপ কল্পনা করে রে আলী, আল্লাহ আমাকে এই পর্দার মূল্য আল্লাহ দিবে না, নাই দেখবে। মা বোনেরা আমারা ফাতেমা কত বড় কথা বলে গেছে মা। আজকে তোমার চেহারাটার কথা কয়জনে দেখে? মা তো আল্লাহ বলে দিছে বান্দি তোমার সর্বঙ্গ চেহারাটা, মা বুরকা দোয়াটা পর্দা না রে মা। আল্লাহর কোরআন বলছে বান্দি রে তোমরা সারাদিনে সর্বঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। এরকম সুবহানাল্লাহ। মা সর্বঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। মারে বুরকা দোয়াটা ফরজ না, সর্বঙ্গ মহিলাটা আনা ঢাকি রাখাটা ফরজ। আগের মহিলারা বুড়ে মানুষগুলা এমনভাবে গা ঢাকি রাখছে রে, আমার দাদিকে দেখছিলাম, আমার দাদি আম্মাকে দেখছিলাম, মাথার কাপড় বুড়ে মাসে রয়েছে গো ফেলায় নাই। ওই মুরব্বী গেলে রে আমার দাদিমা মাথার কাপড় ঘুঙো দিয়ে যা কথা বলছিলাম। আর বর্তমান যুগে হায়া শরম না হওয়া নারী খো মাথার কাপড় তো দূরের কথা, গাড়া অর্ধেক অংশ পর্যন্ত গার কাপড় রাখে না। আল্লাহ রসুল বলছে আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। তো ঠিক না বিঠে? আল্লাহ তোমার জায়গা নাই, ভানকুমারি নাই বাবা। আল্লাহ কত নারী আছে বা তোমার থেকে কত দোকানি এসে না গাড়ির সাইকেলের মধ্যে মাইক নিয়ে কেন চুরি 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 আছে না? আল্লাহ পালে দোকানে গিলি খাবার চায়, চুরি নিবে একজন হাত দেয় তা 10 জন, ঠিক না বি ঠিক? শ্বশুর কইছে বউ তোমার আক্কেল নাই বলে তোমার বিয়ে হবার মাত্র 3 দিন হল, তোমরা কেন করে গেছেন? তোমার দোকানে দেখছে না হিস্ট্রি বউ কয়ে গাছ বাড়ায় কে বাড়ি নিয়ে তোমার চিলেখানা তো জানেন তোমরা চিলেখানার কুচবিহার বংশ মোর গোটায় নানা বংশ জানেন। কেমন নানা বংশ? কেমন নানা আছে না? কলে হ্যাঁ মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। ওই দোকানের কাছে যাকে ভাই তোর দোকানে কি কি নেবো? কয় ভাই কয়েছে ভাবি মোর দোকানে তো কম দামের জিনিস বেচাং না, কে মোর দোকান খালি চুরি বেচা খা, দামি কোম্পানি। কয় কোন কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কে চলগড়ি আর কিরণমালা, এই 3 কোম্পানির চুরি বিক্রি হয়। নিলে 60 টাকা, দেখলেও 60 টাকা, আটক দিলেও 60 টাকা। তো কইছে ভাই মোর বিয়ের দিন সব জিনিস দিছে কিন্তু মুখ চুরি ধরি দেয়নি ভাই, সবাই আসবে না সে ভানকুমারি লো মোর চুরি নাই, চুরি দিত। কইছে ভাবি 60 টাকা বাইর কর, তার চুরি হাত দাও। চুরি খায় 5 নম্বর, দোকানে দিয়েছে 4 নম্বর। তা কয় ভাই চুরি তো ঢোকে না। কয়েছে ভাবি পয়সা দিলেও চুরি পয়সা লাগবে না, চুরি মোর হাতত দিয়ে দেওয়া হয়। শয়তান কা দোস্তানি হাত আগে দে, দেখ চুরি কেমন মজা, যেরকম ঠিক না ঠিক? মাইও মনে করে বেটি কয় যা গুয়ে চুরি উই ভাঙবি কহেন যায় যাকে হাতটা দেওয়া খায়। তো মাইও 4 নম্বর চুরি কিনবে, চুরি খায় 5 নম্বর, 4 নম্বর হাত আগে দিল। দোকানি কয় ভাবি পূব মুখ হন, আমি পশ্চিম মুখ হয়েছ, এই মুখে দেন না। যে এই ভাবির হাত ধরিয়ে ইস যেই এই গুণগুলো ঠাসা মারিল, ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেহট ব্যাট করে। ভাই ভাবি চুরি যাইতেছে, যেরকম নাউজুবিল্লাহ। শয়তানকে দোস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই তার শরম নেই তার ঈমান নাই। যদি ওই মেয়েটা হায়া শরম থাকতো তাহলে বেগোনা পুরুষকে কিন্তু হাত আগে দিত না।
যেরকম ঠিক না? আমি ঠিক। মা বোনেরা, হাত আগে দেওয়া লাগে। গভীর একটা স্বামীর কাছে হাত আগে দাও। বাড়িতে যা স্বামীর কাছে হাত আগে দাও। অলংকার কিনছো, স্বামীর হাতে দাও। স্বামী গো, আপনি বাড়িতে আমি অলংকার কিনছি গো স্বামী, তোমার হাত দিয়ে আমি চুড়িদার কিনতে চাই। আল্লাহ রসুল বলছে, কোনো নারী যদি স্বামীর হাতে অলংকার পেনিয়ে নেয়, স্বামীর হাত যতবার লাগবে স্ত্রীর গার মধ্যে, কালে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন মধ্যে স্পষ্ট করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী সেটি কালে ভালো স্ত্রী বলা শরত বলার না তো গাও, ঠিক না? ঠিক। মা মানে না, অযতে ফাতেমা বলছে, স্বামী গো, আমি যদি দিনে মারা যাই জানাজার দিবেন না। ও স্বামী, রাত্রিকালে মাটি দিবেন। গভীর রাত্রিতে ফাতেমা মরণের জন্য ছটফট করছে। হযরত আলীর চাচা হযরত আবু যর গফফারি চাচাকে বলো, চাচা গো, তোমার বৌমা দুনিয়া থেকে যাবে, কবরটা যে খোঁড়ো। হযরত আবু যর গফফারি যে কবর খোঁড়া শুরু করে দিলেন। কবর শেষ হয়ে গেলেন খোঁড়া। আবু যর গফফারি কবরকে বলে, কবর রে, তুমি জানো কি হাজি রহমাতুল আলামিন, কবর এখানে কে থাকবে তুমি জানো? এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহর কলিজা হযরতে ফাতেমা। কবর, ফাতেমার সাথে বিয়াদবি করিস না। আবু যর বলছে, কবর তুমি এখানে জানো? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, যার নাম আল্লাহ আসাতুল্লাহ গালিব। সব সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী হযরত আলীর নাম হযরত আসাতুল্লাহ গালিব। কবর, হযরত আলীর স্ত্রীর সাথে বেয়াদবি দেখাস না। আমার আবু যর বলছে, কবর সাবধান, এখানে থাকবে কে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা। কবর, তার সাথে বিয়াদবি করিস না। আবার বলছে আবু যর, খবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমা। খবরদার, ফাতেমার সাথে বিয়াদবি দেখাস না রে কবর। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আসি গেছে। কবর বলছে, আবু যর সাবধান, এখানে চিৎকার দিস না। আমি কবর বলছি রে আবু যর। আবু যর, আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দার আলীকে চিনি না। আবু যর, ইনি সত্যি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর, আর আমল যদি বিঠিক হয়ে যায়, আবু যর সাক্ষী দেখিস, ডান দিকের হাও বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত ডান দিকে চলে যাবে। আবু যর শোনার সাথে সাথে এমন একটা চিৎকার দিচ্ছে রে। আবু যর এমন ভাবে কবর সারি দৌড় মারছে রে, সারা জিন্দেগি চলে গেছে। আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই। মরণের একদম পর্যন্ত আবু যর গফফারি কবরে চিন্তা করতে করতে পাগলা হয়ে গেছিল। মানুষ পাগলা বলছে, আবু যর মরণ একদম পর্যন্ত কবর কবর করি কাঁদছিল। মুসলমান বাবারা, ও মা বোনেরা, শুনি রেখো, আল্লাহ নবী হাদিস বুখারীতে কি বললেন শুনেন। আমার নবী যে বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতানহু মালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আল্লাহ নবী বলো, তিনটা আমল কি? নবীজি বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। আব্বারে খবরদার কেউ যাবেন না। আব্বারে মনে রাখবেন, সোনার সানারা,
আজকে আমার মা নাই গো, আমার আব্বা নাই। আমি কান্নাটি হাই স্কুলে যখন ঢুকছিলাম, আমার জীবনে 95-এ আমি যখন পড়ে ঢুকছিলাম, আমার মা আমাকে বাধা দিয়েছিল, বাবা সভা করিস না বাবা, বাবা গালা নষ্ট হয়ে যাবে, ভ্যাংসার স্কুল খাটিস কারি, আল্লাহ একদিন গ্যারেন্টি দিয়ে দিবি। আমি কইছি মা, মা দোয়া করিস মা, আমার গালা নষ্ট হবে না রে মা, তোর দোয়া আছে। মা প্রতিদিন ফজরের নামাজ পড়ি মোর জন্য দোয়া করছিল। আমি বলছিলাম মা কালকে ওয়াজ করছি মা একরকম মা, আজকেও মা গো। মা বলছে তোর গালা তো ভাঙে নাই বাবা, আজকে 33 বছর চলে গেল বাবা হাজার জীবন, এখন আমার জীবনে কোনোদিনও গালা ভাঙে না। আব্বা রে, এলাকায় যদি লোকাল সভা করতে আসতাম, বক্সিরহাট, কোলগঞ্জ, কানমাটি এলাকায় যদি আগমনী মহিষা 17 সাল সভা করতাম, আমি বলছিলাম মা আমি না বাড়ি আসবো। মা বলছি না, ভোটার এলাকায় বাড়ি আসিস না, বিএসি বড় গরম। বাবা তোর বাড়ি কাটা তারে বগলে আসলে বিএসি ধরবে। আমি কছি মা কেন মা ধরবে? বাবা তুই বাড়ি ছিলি না, আমার বাড়ির সামন দিয়ে বাংলাদেশের মানুষ গরু চুরি করেছে, কাটা তার কাটছে, ভোটার বড় গরম আছে বাবা, 6টার থেকে কারফু। আমি কইলাম মা এই থানার মেজন মা আবুল কালাম আজাদ মা খুব পরেজগার আল্লাহওয়ালা মা, আমার সাথে নামাজ পড়ে মা। সন্ধ্যা আমি ক্যাম্প চলে গেলাম আবুল কালাম আজাদের দেখা করার জন্য। আমাকে বলে হুজুর আপনার ভাইকে বলে আপনি বলে কলকাতা গেছেন, কলে হ্যাঁ আজকে আসলাম। আবুল কালাম ভাই রে, ভোটার বলে গরম, কলে হ্যাঁ আমি তো জলসা করবো আগমনী মহিষা মসজিদে, আমি রাতে ফিরে আসবো কেমন করে? বলছে আফসার ভাই যা সবাই করবে যা, যত পেট্রোলিং আছে রে সবাকে বলি দি তোর গাড়ির সামনে কেউ খারাপ হবে। ওয়াজ করি রাতে 2:30-2টার সময় আসে, গাড়ি চলে মোটর সাইকেলে, মা বড় টেনশন, বিএসি বাটক করতে পারে ভোটার গরম। রাস্তা দিয়ে আসি রে, বোটা রাস্তা দিয়ে বিএসিরা বসে বসে আছে, আমার কিছু বলে না। আবুল কালাম আজাদ বলি দিছে আফসার হুজুর যাবি রোড দিয়ে, কেউ সিগন্যাল দিবেন না। ওয়াজ করি বাড়িতে কাটা তার থেকে বাড়িতে ঢুকবো, গাড়ি বাতিতে বাড়ির গেটের সামনে পড়ে গেল। মা দৌড়িয়ে আসি গাড়ির দরজাটা খুলিয়া দিল। মা এত রাত কেন মাছ এত মা? তুই বাবারি তুমি না বাড়ি এসে কথা বলছো বাবা, ঘুমাইতে পারি নাই, গোটা রাত ঘোষের আগুন লাগে আগুনে তো পাইতেছি, 2টা বার হয়ে যায়, তোর কোনো খবর নাই বাবা। খালি ঘরের দরজা দিলাম, তাতে তোর গাড়ির লাট দেখলাম। আমি কছি মা যেদিন তুই কবরে যাবি রে মা, সেদিন আমার জন্য কাইমা কঠিন দরজায় দাঁড়িয়ে থাকবে। আজকে মা মারা যাবার কতদিন হয়ে যায়, এত জলসা করে বাড়িতে যায়, কোনোদিনও গেটের দরজায় আর কেউ দাঁড়ানো দেখি নাই। আদিনার মানুষ রে, ফানুকুমারের বন্ধু রে, আজকে তোর মাটা কবরে পড়িয়েছে রে, এই কবরস্থানে বাবা মা কবরে পড়ে আছে। সোনা জীবনে কোনোদিন ওই সোনা মাটাকে দেখতে পারবা না রে বন্ধু। কার কার মা নাই হাতটা আমাকে দেখিয়ে দিবেন, কার কার আব্বা নাই হাতটা দেখাইবেন। সোনা রে, সেই মাটার বাবাটার জন্য রসুল হাদিস বুখারীতে বলল সাদা কাথল জারিয়া, সাদকা জারিয়া হিসেবে আব্বা আমি 5টা বাবার নাম ধরে দোয়া করব, 5টা করে 1000 টাকা ওই মাটার নামে বাবাটার নামে। এই আদিনা কবরস্থানের মধ্যে তোর মা তোর বাবা তো দাদা দাদি ঘুমাইছে। সর্বপ্রথম একটা বাবা আছেন গো, 5টা 1000 টাকা আমার কাছে ওয়াদা দিয়ে মোলাকাত করবেন, আমি দোয়া করে যাব। তারপরে হযরত ওমরের কাছে ওই ভিখারি
বাচ্চারা কেমন করি কবরে পাবেন আমি ইতিহাসটা বলে না আছে বাবা। একটা বাপ, সর্বপ্রথম একটা বাপ এ আদিনে মসজিদের কবরস্থানের জন্য 5,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদগা দেয়, দান খয়রাত করে, আল্লাহ নবী বলে ওই কবরে আমলটা বন্ধ থাকবে না, বন্ধ হয়ে যাবে না, আমল পাইয়া থাকবে এতদিন পর্যন্ত কিয়ামত হয় না। নবী 2 নম্বর বললে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে তার সওয়াবটা কবরের মধ্যে পেয়ে থাকবে। রাসূল বলেন আওলাদু সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যতদিন পর্যন্ত দোয়া করবে অতদিন পর্যন্ত মা বাবা কবরে সওয়াব পাবে। আমি দোয়া করবো আমার মার নামে মা কবরে পাবে, আমার বাবার নামে দোয়া করবো আমার বাবা সওয়াব পাবে। হাদিস বুখারীতে বললেন ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আছেন গো বাপ, 5টা নাম চাচ্ছিলাম। একটা বাবা যদি বলেন হুজুর ভানুকুমারী জমিনে এই কবরস্থানের জন্য হুজুর আজকে দিতে পারি না, হুজুর আমি ওয়াদা দিয়ে যাই 5,000 টাকা এই কবরস্থানে আমার মা আছে, আমার আব্বা আছে, হুজুর আমার দাদা আছে, দাদিমা আছে, হুজুর আমি 5,000 টাকা পরে দেব। আজকে আমি কবরস্থানের কমিটির খাতায় নামটা লিখি দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। সর্বপ্রথম নামটা কে বলবে গো শোনা? একটা নাম যদি কোনো কমিটিও বলেন দোয়া করে দেব, কেউ সদস্য যদি বলেন দোয়া করে দেব, এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারিও যদি বলে আমি দোয়া করে দেব। 5,000 টাকা একটা নাম শুনে দোয়া করব। কেউ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ক্ষণে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। একটা বাপ, 2টে না 3টে না 4টে না 5টা না, মাত্র 5,000 একটা বাবা মিছিলে আজকে ভানুকুমারী জমিনে বাইরের লোকে একটা বাবা এই কবরস্থান উন্নতির জন্য 5,000 টাকা ওয়াদা হাত তুলি দেখাইবেন। কেউ এই বাবা বস, আয় বস, এই চালা বসে তো বস। একটা বাপ, কেউ উঠবেন না, একটা বাবা আজকে দিবেন না পান, একটা বাবু আদা দেবে হুজুর আমি 1 মাস পরে দেবো, হুজুর আমি 2 মাস পরে দেবো। এই কবরস্থানের জমিনের মানে 5,000 টাকা আমি ওয়াদা করলাম। আজকে দিতে না পারেন ওয়াদা দিয়ে নামটা কবরস্থানের খাতায় লিখে দিয়ে দেন। আসুন একটা বাপ, কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, কেশিয়ার, সদস্য বন্ধু যা আছেন, একজন খালি দানকারীর দান হো আল্লাহ করিনে রেজিস্টার, দানের বদলে মৌলা। ঠিক আছে, আসুন 5,000 টাকা চাচ্ছিলাম একটা বাবার কাছে ওয়াদা। আজকে যতটুকু পাবে দিয়ে যাবেন, পরবর্তী কমিটির কাছে বুঝিয়ে দিবেন। একটা বাবা ভানুকুমারীর জমিনে, লাউকুঠির জমিনে, বক্সিরহাটের জমিনে, এলাকা যত জায়গা আছেন একটা বাবার কাছে আমি চাই গো বাবাগণ, একটা বাবা 5,000 টাকা এই কবরস্থানের জন্যে একটা বাবা হাত দেখাইবেন। হুজুর আজকে দিতে পারি না, হুজুর আমি 1 মাস পরে দেবো, হুজুর আমি 5 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো। এই কবরস্থান উন্নতিতে আমি মার নামে বাবার নামে 5,000 টাকা ওয়াদা করলাম। একটা বাবা মাত্র 1 মিনিট টাইম দিলাম। আসেন দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আসুন বাবা, একজন বাবা 5,000 হিম্মত আলা আছে,
কি নাম? কত টাকা হাসপাতালে যায়, কত তুফানগঞ্জ নার্সিংয়ে, কুচবিহার শুভম হাসপাতালে, জয়লক্ষ্মী নার্সিংয়ে, শিলা নার্সিংয়ে কত টাকা 24 ঘন্টায় বাজেট হয় বাবা। আজকে সেই মার নামে বাবার নাম কি নাম? বাবা মোর নাম জলিল মিয়া। কত দূর বাবা? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আসুন 5,000 টাকা চাইলাম একটা বাপের কাছে। আছে কমিটির মধ্যে কবরস্থান সেক্রেটারি প্রেসিডেন্ট, আছেন কমিটির মধ্যে ভাইস প্রেসিডেন্ট, মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, এলাকা ধনী গুণী প্রধান নেতা। হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানে দিয়ে যাব, আজকে পাই না হুজুর, ক্ষমা করেন। আসুন দ্বিতীয়তে আসুন, 2টা বাপ নাম লেখাবেন, 2,500 করে টাকা এই কবরস্থান উন্নতির জন্য। 2টা বাপ 2,500 টাকা, 5 না চাইলাম 2,500 টাকা 2টা বাপ নাম লেখাবে। সর্বপ্রথম বাপটা কি আছেন? দানকারীর দান আল্লাহ। আছে কোনো মা বোনের আম্মারা বক্সিহাটের জমিনে, লাউকটির জমিনে বসবাস করে, মা কত টাকা তোমার চলে যায় মা, আজকে সেই মাটার জন্য বাবাটার নামে মা 2,500 টাকা কোনো মা যদি আছেন আমাকে বলে যাবেন। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জন্য